উপস্থিত মাননীয় সভাপতি, সম্মানিত ব্যক্তি বিচারক মণ্ডলী, উপস্থিত শিক্ষক মণ্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধু সুধী মণ্ডলী, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুর্নীতি যত বাড়ে, ন্যায় তত হারায়, সত্যের পথ ছেড়ে অসত্যের সমাজ যায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নৈতিক শিক্ষা চর্চার অভাবে দুর্নীতির বিস্তার করেছে। বিপক্ষে বলছি, আমার দলের প্রথম বক্তা ও দ্বিতীয় বক্তা সেটির বিপক্ষে আমাদের অবস্থান তুলে ধরেছেন এবং তথ্য যুক্তির মাধ্যমে আমাদের অবস্থান দৃঢ় করেছে। এবং আজকে আমি বিপক্ষ দলের দলনেতা হিসেবে এই বিতর্কের মঞ্চটি প্রমাণ করে যাবো যে নৈতিক শিক্ষা চর্চার অভাবে নয়, বরং কঠোর আইন বাস্তবায়নের অভাবেও দুর্নীতির বিস্তার ঘটে। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আজকে যেখানে আমাদের এলাকায় রাস্তা তৈরিতে বরাদ্দ হচ্ছে, সেখানে রাস্তা তৈরি হচ্ছে লাখ টাকায়, তার নিম্নমানের সামগ্রী দিয়ে। মাননীয় মডারেটর, একই স্কুলে পড়ুয়া মেধাবী ছেলে আসবে স্যার, অপরদিকে অন্য একজন টাকা জয় সরকারি বড় অফিসার। প্রতিপক্ষ, এ কারণেই আমরা বলছি কঠোর আইন বাস্তবায়নের অভাবেও দুর্নীতির বিস্তার ঘটে। আজকে যদি আমাদের দেশে কঠোর আইন থাকতো এবং তা বাস্তবায়ন হতো ঠিক যেমন হচ্ছে সৌদি আরবে, তাহলে কিন্তু কখনোই আমাদের দেশে দুর্নীতির বিস্তার ঘটতো না। আজকে সমাজে যখন একজন ব্যক্তি হেলমেট না পরে গাড়ি চালালেও তাকে জরিমানা দিতে হয় না, এর কারণ কি মাননীয় মডারেটর? এর কারণ আমাদের দেশের ট্রাফিক পুলিশ জরিমানার পরিবর্তে ঘুষ গ্রহণ করে। যদি আজকে আমাদের দেশের ট্রাফিক পুলিশের ঘোষণা বন্ধ করার জন্য কঠোর আইন বাস্তবায়ন করা হতো, তাহলে সে কখনোই দুর্নীতি করতে পারতো না এবং তখন দুর্নীতির বিস্তার করতো না। এর মাধ্যমে আবারও প্রমাণ হয় যে আইন বাস্তবায়নের অভাবেই দুর্নীতির বিস্তার করছে। আজকাল সেবা খাতে দুর্নীতির হার বেড়েই চলেছে। এখন মনে হয় শুধু ফায়ার সার্ভিস ছাড়া প্রতিটি সেবা খাতে সেবা পেতে হলেই ঘুষ দিতে হয়। এক পরিসংখ্যানে দেখা গেছে বিভিন্ন ধরনের সেবা পেতে হলে বছরে ঘুষ দিতে হয় 10,000 কোটি টাকার বেশি। টাকার অঙ্কে সবচেয়ে বেশি ঘুষ নেয় বিআরটিএ। মাননীয় মডারেটর, রাজধানীর পাশে রূপগঞ্জের সাব রেজিস্ট্রার অফিসে নাকি প্রকাশ্যে ঘুষ নেয় সাব রেজিস্ট্রার। জবাবদিহির অভাব, প্রশাসন আজ নীরব। কঠোর আইন নেই যে শব্দ, দুর্নীতি তাই বিস্তৃত। আইনি শাসন প্রতিষ্ঠা করলে কঠোর থেকে কঠোর আইন বাস্তবায়ন হয়। আইনি শাসনের ভয়ে কেউ কখনো দুর্নীতি করতে পারে না, কিন্তু আমাদের দেশে এই কঠোর আইন বাস্তবায়ন না হওয়ার কারণে দুর্নীতির বিস্তার ঘটছে। আমাদের দেশের জনগণ ঘুষ দেয় যাতে তারা সুবিধা মতো আইন ভাঙতে পারে ও দুর্নীতি করতে পারে। আমাদের দেশের দুর্নীতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি দেওয়া হয় না বললেই চলে। কঠোর আইন বাস্তবায়নের অভাবে যখন একজন ব্যক্তি দুর্নীতি করার পরেও শাস্তি পায় না এবং সে বিলাসবহুল জীবনযাপন করে প্রতিপক্ষ, তখন কিন্তু অন্য একজন ব্যক্তি দুর্নীতির সঙ্গে জড়িত হয় এবং এভাবেই কিন্তু দুর্নীতির বিস্তার ঘটে। রাজধানীর মতিঝিল এলাকায় 4টি স্কুলের 7 শিক্ষক সহ 19 ব্যক্তির বিরুদ্ধে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। প্রশ্নপত্র ফাঁসের এই দুর্নীতির সঙ্গে জড়িত আছে 7 জন শিক্ষক, যাদের নৈতিক শিক্ষার চর্চার অভাব না থাকলেও তাদের অভাব রয়েছে আইনি শাসনের ভয়ে। অনেক উন্নত দেশে কঠোর দুর্নীতি বিরোধী আইন রয়েছে এবং সেই দেশগুলোতে দুর্নীতির হার কম। উদাহরণস্বরূপ সিঙ্গাপুর ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে আজ দুর্নীতির হার অনেকটাই কম। কঠোর আইন বাস্তবায়ন এবং শাস্তির বিধান দুর্নীতি প্রতিরোধে একটি শক্তিশালী ভূমিকা পালন করে। মানুষ আইনের শাস্তির ভয় পেলে দুর্নীতি করার সাহস কমায়, কিন্তু প্রতিপক্ষ যখন মানুষ আইনের শাস্তিকে ভয় পায় না, যখন আইনের শাসনের অভাব থাকে, তখন কিন্তু কঠোর আইন বাস্তবায়ন হয় না, যার কারণে দুর্নীতির বিস্তার ঘটে। মাননীয় মডারেটর, আমার সঙ্গে ঘটে যাওয়া একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টিকে আরো স্পষ্ট করা যাক। আমার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়া গাড়ি ভাড়া 5 টাকা, কিন্তু কিছুদিন আগে যখন এই ভয়াবহ বন্যার কারণে রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম, তখন কিছু গাড়িওয়ালা আমাদের কাছ থেকে জোর করে 10 টাকা ভাড়া রাখছে, যেটা এক প্রকার দুর্নীতি। যদি আজ আমাদের সমাজে কঠোর আইনের শাসন থাকতো, তাহলে কখনোই এসব মানুষ এরকম দুর্নীতি করতে সাহস পেত না এবং তখন দুর্নীতি বিস্তার করতো না। এর মাধ্যমে আবার প্রমাণ হয় কঠোর আইন বাস্তবায়নের অভাবে দুর্নীতি বিস্তার ঘটে। When the rule of law is weak, corruption spreads unchecked. ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দলের সর্বশেষ